গুড মর্নিং ফ্রম মাই বাড়ি। তো আজকে আমাদের জার্নি শুরু হচ্ছে মেঘালয়ের। আর এই হলো আমাদের বাহন, আমরা যেটাতে করে যাব ছোট্ট আমাদের এই গাড়ি, এটা করেই আমরা মেঘালয়ে যাব। একদম সব প্যাকিং কমপ্লিট, শুধু লাগেজগুলো লোড করে বেরিয়ে যাব। আরও কয়েকটা গাড়ি আসছে, সব দেখাবো। আমাদের এই যে টিম মেম্বার চলে এসেছে, কিন্তু আর একটা গাড়ি যে দেখাবো না, ওটা এত তাড়া ছিল গাড়িটার যে ওটা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে এসেই। দুজন ছিল, এর দাদা এর বৌদি। আর আমাদের গাড়ি এই যে ফুললি লোডেড, দেখে নাও লাগেজ স্পেসটা কেমন আমাদের ইউটিলাইজ হয়েছে, না কাঁচ পর্যন্ত দেখে নিচ্ছ। দেখো সব জলের বোতল বোতল নিয়ে নিয়েছি, একদম লাগেজ ফুললি ইউটিলাইজ। আর গাড়িটা একটুখানি দেখে নাও, এই গাড়িটাই আমাদেরকে নিয়ে যাবে 3000 কিলোমিটার আপ ডাউনে। আমাদের গাড়িও লোডেড পুরো ফুল, তোমাদের জন্য ওয়েট করছে। চলো, এই যে আমাদের ফার্স্ট স্টপ সিঙ্গুরে, এখানে ওখানে ফুয়েল আপ করে নিচ্ছি, একদম ফুল করে নেবো। হ্যাঁ 30 লিটার দাও তো, 30 লিটার। আমাদের ফার্স্ট স্টপ সিঙ্গুর ফুয়েল পাম্প। তো আমাদের এই যে সেকেন্ড গাড়ি মিট হয়ে গেছে, তোমরা একে দেখলে আশা করি চিনতে পারবে। এই যে গাড়িটা বেরিয়ে যাচ্ছে, এইবার আমরা ছাড়বো। আমাদের আর একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওয়েট করছে আমাদের জন্য। তো ওই গাড়িটাকেও আমরা দেখাবো। আমাদের টোটাল 14 জন মেম্বার আছে। এই যে আমাদের বাইক প্লিয়ানরা যাচ্ছে, একদম ফুললি লোডেড গাড়ি। আমরা এখন সিঙ্গুর রতনপুর মোড় ক্রস করছি, এবার আমরা দুর্গাপুর হাই রোড ক্রস করব। এই যে আমাদের যে থার্ড 3 নম্বর গাড়িটা, এই যে 3 নম্বর গাড়ি, এই দুটো মেম্বার। আর আমার তো শালাকে চেনো সবাই। এই যে এই গাড়িটা আমাদের টোটাল হলো আমাদের 3খানা গাড়ি, একটা বুলেটটা তো দেখিয়ে দিলাম। আর এখানে আমরা দাঁড়িয়ে একটু টিফিন করে নিলাম। এটা হলো নসিবপুরের কোনো একটা জায়গা। আর এখানে বললাম যে বাড়ি থেকে খেয়ে আসতে, কিন্তু খায়নি, ওখানে দাঁড়িয়ে খাচ্ছে চিবিয়েছি। এখন এই অনুপমের একটু শরীরটা খারাপ লাগছিল বলে এখানে একটু দাঁড়িয়েছি, একটুখানি দাঁড়িয়ে হোল্ড করছি। তো এই লোকেশন রানাঘাটের ঠিক আগেটা করে। শরীর ঠিক আছে তো? ডিম টোস্ট, আপেল, তার সঙ্গে ডিম টোস্ট, বাহ দারুণ কম্বিনেশন। কিন্তু শরীর ঠিক লাগছে না? শরীরটা গন্ডগোল লাগছে এখনও? গন্ডগোল লাগছে? ঠিক আছে তো? তো বন্ধুরা, এটা হলো আমাদের আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা। টোল প্লাজাটা কি নাম আছে? কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। তো এই যে এখানে লোকেশন সেট করা আছে 68 কিলোমিটার। এটা হলো আমাদের পাপ্পুদা ধাবা। পাপ্পুদা ধাবা এখান থেকে 68 কিলোমিটার। আর এখানে এই যে শশা কিনছে, শশা না 3 প্যাকেট নেবে থাক, এখন একটা খাওয়া পাবে। কটা হয়েছে শশা? নিয়ে অনুভব নিয়ে তো, তাও তো আমার কাছে খুচরো নেই মনে হচ্ছে। দুটো পয়সা বার করো। কটা নেবো? এই যে এখানে শশা কিনে নিয়েছে 10 টাকা করে শশার দাম। আর এই যে অনুপম অনেকক্ষণ ধরে শশা চাইছিল, পেট গড়বড় করে গেছিলো ট্রিপের শুরুতেই। আর একদম কমপ্লিট, একদম মানে গন্ধটাই মানে আলাদা একটা মানে নেশা চলে আসে শশার, গন্ধটাই একটা আলাদা নেশা শশার। আর এই দেখো টোল প্লাজা ক্রস করে গেছি, আমাদের পাপ্পুদা ধাবা। আমাদের নেক্সট স্টপ 68। তো বন্ধুরা, এখনো পর্যন্ত আমরা কভার করেছি 158 কিলোমিটার রাস্তা। এই 158 কিলোমিটার রাস্তা আসতে আমাদের সময় লাগলো, আমরা 8টার সময় বেরিয়েছি, মানে এখন বাজে 1:10, মানে 5 ঘন্টার ওপর সময় লাগলো আমাদের 158 কিলোমিটার রাস্তাটা আসতে। তো রাস্তায় ট্রাফিক খুব একটা নেই, আমরা কয়েক জায়গায় মানে ওয়েটিংয়ে দাঁড়িয়েছিলাম, মানে কয়েক জায়গায় গেছিলাম, তার জন্য দেরি হয়েছে। আর এইখানেতে দেখাচ্ছে যে এরকম 4 লেন রোড, কিন্তু তবুও 45 কিলোমিটার যেতে টাইম দেখাচ্ছে 1.5 ঘন্টা। কিসের জন্য দেখাচ্ছে কি জানি। আর তো গাড়িতে তো মোটামুটি এখনও সবাই উত্তেজনা টানটানি আছে। হ্যাঁ, সবাই একদম পারফেক্ট, দেখে নিতে পারো। আমি তাকাচ্ছি না কারণ আমি রাস্তার দিকে তাকিয়ে আছি, সবার দিকে তাকিয়ে নাও, দেখে নাও, উত্তেজনা পুরো ভরপুর একদম। আর রাস্তাটা মানে আগের বারে যেরকম এসেছিলাম না, সেরকম কোয়ালিটি রাস্তাটা নেই, মানে অনেক জায়গাতে রাস্তা খারাপ হয়ে গেছে। আর প্রচুর টোটো আছে,
আর ওই কি বলে ওগুলোকে ভটভটি, বাপরে, পরে রাস্তা পুরো ভরিয়ে দিয়েছে একদম। এখানে একটুখানি সময় লাগছে পাশ কাটিয়ে আস্তে আস্তে। এই যে এইখানেতেই বাবরি মসজিদের একটা যে ব্যাপার আসছে, এই যে পুলিশ প্রশাসন সব আছে। বলো বলো। এইখানেতেই যে বাবরি মসজিদ যেটা হবে বলেছিল না যে হবে, হই হই করছে, এখানে এই যে পুলিশ প্রশাসন সব দাঁড়িয়ে আছে, এইটাই হলো বাবরি মসজিদের সেই এটা জায়গাটা, লোকেশন। এই হলো ল্যান্ড, মোটামুটি ল্যান্ড অ্যাকুইজিশন হয়ে গেছে। এই যে এখানে এই যে ইট পড়েছে না, ওই যে অত ইট পড়েছে, ওইখানে দিয়ে বাবরি মসজিদ তৈরি হবে। দেখো কত ইট পড়েছে শুধু, বাপরে বিশাল ব্যাপার। তাহলে মসজিদ তৈরি করবেই এখানে। ওই তো লেখা আছে বাবরি মসজিদ, ওই লেখা আছে প্রায়, কোথায়? ওই তো ওখানে প্রায়টা মারা আছে। হ্যাঁ। কত দেরি হয়ে গেল? কটা বাজে এখন তবু? এখন 3টে বাজে। 3টে তো ব্যাপারটা বলছো। এখন বাজে তোমার 5:16। এখন আমরা ক্রস করছি ফারাক্কা। হেলদি জিনিস, এরম জিনিস আমাদের কোনোদিন মানে হয়নি। মানে এর আগে আমরা যতবারই এসেছি ফারাক্কা আমরা ক্রস করে গেছি মোটামুটি 3টের মধ্যে, তৈরি হয়ে যায়, 2:30, 2টো এরম সময়। সেটা সবার ফ্রিকোয়েন্সি আলাদা। তো আমাদের এতটা লেট হয়ে গেছে। তবে যাই হোক, একটা জিনিস কি, ফারাক্কাতে সেরকম ট্রাফিক নেই। আর এই যে ব্যারেজটা দেখে নাও, অন্ধকার হয়ে গেছে এখন। আর এমনি শীতের সন্ধ্যা মানে 5টাতেই সন্ধে হয়ে যায়। আর এটা এমনি না হলে 6টা কি 6:30 সন্ধে হতো। তো আর মানে ব্যারেজের যে রোডটা তো অবস্থা খুবই খারাপ, কিন্তু ফাঁকা আছে, এটাই একটা খুব ভালো ব্যাপার। আর ওদিকের ব্রিজটা হচ্ছে মোটামুটি, ওদিকের ব্রিজটা অলমোস্ট 100%ই কমপ্লিট আছে, কিন্তু মানে চালু কেন করেনি ওটাই হলো কথা। আর তবে আমাদের জার্নিটা এখনো পর্যন্ত কোনো হেকটিক জার্নি হয়নি। জার্নি আমাদের ঠিকঠাক স্মুথই আছে। শুধু বিরিয়ানি। আর এখানে এক গন্ডগোল হয়ে গেছে কি, আমাদের লাঞ্চে এই যে বিরিয়ানি, আমার মিসেস বিরিয়ানি খেয়ে নিয়েছে। অনেক করে বারণ করলাম বিরিয়ানি না খাওয়ার জন্য, কিন্তু ওর দাদা বলেছে বিরিয়ানিটা দারুণ। ব্যাস একদম লোভে পড়ে বিরিয়ানিটা খেয়ে নিয়ে মানে আর কি বলবো, উল্টি করে দিল। উল্টি করে না, ওরা পস্তাচ্ছে, ওটা ব্লগে বলছে উল্টি করছে। হ্যাঁ, তো উল্টি করে দেয়। আমার পেট এখন পুরো ফাঁকা, এখন কি খাবো করছে। তবে এখনো শরীরটা ঠিক হয়নি। যাই হোক, রাখলাম ব্লগে। তো এখন বাজে রাত্রি 12:30। তো আমরা ফাইনালি ওই ফুলবাড়িতে, ওই হোমস্টেটা কালকে সকালবেলা দেখিয়ে দেবো, ওই হোমস্টেটাতে আমরা এসেছি। রুমের রেন্ট অ্যাপ্রক্স 900,000 টাকা এরকম পড়েছে। 5খানা রুম নিয়েছিলাম। তো এই হলো রুমের অবস্থা। তো একটু হেকটিক জার্নি আজকে হয়ে গেছে, তো ঠিক আছে মোটামুটি। কোনটা? তো মোটামুটি আজকে এখানে নাইট স্টে করে কালকে আমরা গুয়াহাটির দিকে যাব। সকাল সকাল এই মেয়েটাকে আমি টাকা, এই মেয়েটা কী হলো দেখি, সকাল সকাল এই মেয়েটাকে আমি খুব জ্বালিয়ে দিয়েছি, তাই তো? হ্যাঁ বুবলু, জ্বালাইনি তোমাকে আমি? না, ভালো মেয়ে। জ্বালাইনি? তাহলে তো দিদির সাথে খেলবে, চলো। খেলবে না? ঘুম থেকে উঠে তো আজকে তার পরের দিন সকালবেলা শিলিগুড়ি থেকে আমরা গুয়াহাটি যাচ্ছি। এই দেখো 3টে লাইন আপ আছে, ওই একটা গাড়ি, একটা বাইক, একটা গাড়ি, টোটাল 4খানা গাড়ি যাচ্ছে। আর আমরা আগের দিন রাত্রিবেলা এই হোমস্টেটাতে ছিলাম। রেন্ট খুবই কম, অ্যাপ্রক্স 900 থেকে 1000 এরকম একটা নিয়েছিল। আর রুমেতে কিছুই সেরকম দেয়নি। চলুন তাহলে যাওয়া যাক, চলুন। এখানে গোবর আছে না দেখে? হ্যাঁ, ওখানে রাখতে পারবে, দোকানদার এখানে খাচ্ছে। আগে দেন একটুখানি, একটুখানি সামান্য এগিয়ে দেয়, এখানটা হয়ে যাবে। একটুখানি এগিয়ে দেয় খালি, তোর এইখানটা লাগে। তো আমরা এখন ফুলবাড়ি থেকে মানে হোটেল থেকে বেরিয়েই এখানে নিয়েছি মুড়ি, ঘুগনি আর লুচি। যে আমাদের বস আমাদের সাথে প্রথম ট্রিপ করছে, লুক লাইক বস। আর এই হলো আমাদের পুরো টিম। আর ওই দিকে একটা টিম আছে,
তো আমাদের এই ব্রেকফাস্টটা করার পরই আমরা যাব গুয়াহাটির দিকে। তো আজকে গুয়াহাটিতে স্টের একটা ব্যাপার আছে, মোটামুটি 500 কিলোমিটার রাস্তা, 10 ঘন্টা সময় লাগবে। পুরি দিয়ে দেবে বল না। আমরা হোটেল থেকে বেরিয়ে এখনও আমরা এসেছি মোটামুটি ওই 40 কিলোমিটার মতো। আর গুয়াহাটি যাওয়ার পথে একটা সিগন্যালে দাঁড়িয়ে আছি। একটুখানি রাস্তাটা খারাপ ছিল শিলিগুড়ি থেকে বেরিয়ে, তারপরে দারুণ রাস্তা। আর এখানে এখন আছি 4 জন। আমার মেয়ে চলে গেছে ভান্না গাড়িটাতে। সব ঠিক আছে অলোকে? হাউ দ্য জোস, হাউ দ্য জোস? ফুল, সবার জোস ফুল আছে। যাও তোমরা এখান থেকে কিনে নিয়ে এসো, যাও। এই যে পুচকেটা কিছু খায় না বলে পুচকেটার জন্য এখন হ্যাঁ এখন ওইখান থেকে কেক, যে কেকের দোকানটা আছে ওইদিকে, ওখান থেকে এখন কেক কিনে নিয়ে আসে পুচকেটার জন্য। কত দাঁড়াচ্ছে, এত দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করে কি হবে। ও সেই সোনাটা গরু মারাতে যাবে একা একা, ওদের সেই রাত্রিবেলা 2-3টে হয়ে যাবে, সেই জন্য একে নিয়ে নিলাম। কি কান্না কান্না, আর পুচকেটা থামে না, শুধু কেঁদেই যাচ্ছে। এখন ঠিক আছে, ভালো লাগছে? পাপা ব্যাট তো? হ্যাঁ পাপা ব্যাট তো? পাপা ব্যাট নয়, পাপা তো জোর করে নিয়ে চলে এলো, তাও ব্যাট নয়। হ্যাঁ এখন আমরা আছি ধূপগুড়িতে। এই ধূপগুড়ি এই জায়গাটা একটু করে সিঙ্গেল রোড আছে, তারপর থেকে আবার ডবল ওয়ে চালু হয়ে যাচ্ছে। এখনও গুয়াহাটি এখান থেকে 389 কিলোমিটার মতো রাস্তা। তো 389 কিলোমিটার যেতে আমাদের তবুও রাত্রিবেলা 8টা দেখাচ্ছে, কিন্তু ওখানে খাবো মানে 9টা-10টা হয়েই যাবে। তো ওরা এখনও গেলে ওদের তার মানে আরও 3-4 ঘন্টা সময় লাগবে, সেখানে একটু দেরি হয়ে যাবে। আমরা এখন একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। জাস্ট রোডটা একবার দেখে নাও, মানে সিঙ্গেল রোড আছে কিন্তু চারদিকে জঙ্গল। রোডটা তো মানে দারুণ লাগছে। তো আমাদের জার্নি, আমরা বাড়ি থেকে এখনও পর্যন্ত আমাদের ট্রিপ হয়েছে 667 কিলোমিটার। মানে আমরা এখনও শিলিগুড়ি থেকে 100 কিলোমিটার অ্যাপ্রক্স এসেছি। এখনও আমাদের বাকি আছে 348 কিলোমিটার। 8টার সময় দেখাচ্ছে টাইম। তো আমরা এখন দাঁড়িয়ে আছি জলদাপাড়া ন্যাশনাল পার্কের এই গেটের সামনে। আগে গেট আছে, হ্যাঁ ঠিক আছে। এই যে এখন এখানে যাবো কিনা সেটা ডিসিশন নেওয়া হচ্ছে। প্রবলেম যদি আর এই হলো রোডের অবস্থা। আউট হয়ে যায়। তো আমরা এখন আছি জলদাপাড়াতে। এই যে একটা কাঠের একটা ব্রিজ ছিল পুরনো, ঠিক আছে। এই ব্রিজটা ওই যে ভেঙে গেছিলো ওই নদীর ওপরে, সেই ভাঙা ব্রিজটা আমরা দেখতে এসেছি। কাঠের ব্রিজ। আরে কিছু হবে না, চ যাবো না, চ এখানে দাঁড়াবো রে পিউ শুধু। এই যে ব্রিজটা ভেঙে গেছে, ওইখানেতে আর একটা এখন নতুন একটা ব্রিজ করেছে। দেখো ওই ব্রিজটা ওটা নতুন করেছে। এখানে একটা ফটাফট আমার একটা সিঙ্গেল ছবি কি এই যে ব্রিজটা এখানে ভেঙে গেছে। জাস্ট এই ভিউটা একবার দেখে নাও, জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। এটা ওই একটা সেই যে নদীটা বন্যা হয়েছিল দেখালাম, এটা একটা নতুন ব্রিজ বানিয়েছে। আর এদিক দিয়ে যাওয়া যায়, গাড়িগুলো অ্যালাউ নেই এদিকে। এই যে সুন্দর একটা ভিউ পয়েন্ট এনজয় করলাম, ভালো লাগলো। তবে আমরা এখন দল ছাড়া হয়ে গেছি, আমরা এখন টোটালি দল ছাড়া। হ্যাঁ এই হলো ব্যাপার, আমরা এখন দল ছাড়া হাতি। আমাদের দুটো গাড়ি, একটা বাইক সব আলাদা হয়ে গেছে। হ্যাঁ সারাদিন সময় শেষ। ঠান্ডা আছে? হ্যাঁ ও বাহ। মটন থালি কত করে দাম বলছে? 300 টাকাতে 6 পিস মটন দেবে। ওরে বাপ। আমরা এখানে এসেছি পবিত্র হোটেল ধাবা, একদম রোডের মানে ওদিক দিয়ে আসছিলাম, ঠিক আছে। একটা ছোটো ইউটার্ন নিয়ে এদিকে ঢুকলাম, খুব ভালো রিভিউ বলছে, সেই জন্যই এলাম এখানে। আর ওইখানে তো আমাদের
গাড়িটা পার্ক করে দিয়েছি। তরকারিতে ভাত খেতে ইচ্ছে করছে, সত্যি কপি তরকারি এসে গেছে। আর তোতন তুমি কি করেছো গো সুন্দর খাই দেয়। অনুপম? হ্যাঁ বসে ঠিক আছে, খাই। একদম। কি অর্ডার করলি? ঝাল ঝালি ওই কাতলাটা আসুক না, তারপরে তুলবে। আচ্ছা। বিরাট বিরাট বিরাট। তো বন্ধুরা, আমরা এখন ওয়েস্ট বেঙ্গল আসামের ঠিক বর্ডারে আছি। আর এই দেখতে পাচ্ছি এটাই হলো বর্ডার এরিয়া। এখান থেকে আমরা আসাম এন্টার করব। এখানে আগের বারে যখন এসেছিলাম তখন একটুখানি নাকা চেকিং হয়েছিল, তো এখন হয়নি। তো যাক, মোটামুটি আসামে ঢোকা মানে ব্যারিকেড আর নেই, তার মানে বুঝে যাবে যে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে গেছো। এটাই হলো সিম্বল, আর চেনার কোনো উপায় নেই। সামনে যে ব্যারিকেডগুলো আছে ওটাই হলো বর্ডার। তো আমরা যে খাওয়া দাওয়াটা করেছি, খাওয়া দাওয়ার পরে মোটামুটি এই যে অনুপমকে গাড়ি দিয়ে দিয়েছি, আর অনুপম এখন চালিয়ে নিয়ে যাচ্ছে। আর এই হলো বর্ডার। বর্ডার মানে জাস্ট মানে বর্ডার, মানে কোনো দেশের বর্ডার নয়। আর ব্যারিকেড শেষ হওয়া মানেই চলে এলাম আমরা এতে। আশা করছি আর ব্যারিকেড পাবো না। এবার আসাম ঢুকে যাচ্ছি মানে আর ব্যারিকেড আশা করছি আর নেই। তো আমাদের এখনও ডিস্টেন্স বাকি আছে অলমোস্ট 280, অ্যাপ্রক্স 270 কিলোমিটার। যেতে যেতে রাতই হয়ে যাবে। এখন হোটেলটা খোঁজার চেষ্টা করছি। আর সবাই মোটামুটি জোশ ঠিক আছে, একদম সবাই ফুল ফার্স্ট ক্লাস আছে, ফার্স্ট ক্লাস। তোতন আমরা আছি ফুল ট্যাঙ্ক একদম। এখানে একটা লাইট, আর এখনো পর্যন্ত আমাদের গাড়ির মাইলেজ মোটামুটি দিচ্ছে প্রায় 16-17-র কাছাকাছি আমাদের গাড়ি মাইলেজ দিচ্ছে। ব্রিজ বানিয়ে তাও এরকম একটা লোল একটা বানিয়ে ব্রহ্মপুত্রের ব্রিজ ক্রস করছি আমরা এখন। গুয়াহাটিতে মোটামুটি আমরা ঢুকে গেছি। আর এখানে দেখাচ্ছে 21 মিনিট 13 কিলোমিটার, বা 13 কিলোমিটার ওটা বাদ দাও, ইগনোর করো। আমরা মোটামুটি গুয়াহাটি ঢুকে গেছি। আর এখন ঘড়িতে বাজে 10টা, মানে খুব ফাস্ট, মানে না ঢুকলেও মোটামুটি আমরা অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করে করে আমরা মোটামুটি এই সময় ঢুকলাম। আমরা ভালো তো কিনেছি। খারাপ নয়। এবার একটা হোটেল দেখে আমাদের থাকতে হবে। এটা এখন মেইন চ্যালেঞ্জিং বিষয়, যে একটা হোটেল দেখা যেখানে 5খানা রুম পাওয়া যাবে। ঠিক আছে। রাত 12টার সময় আমাদের ডিনার কমপ্লিট হলো, এখনো হোটেল খুঁজে পাইনি। পাবো তো রে হোটেল? হ্যাঁ হোটেল পেয়ে যাবে, পেমেন্টটা করে দাও।